এই লেকচারে আমরা জানবো টোকেন কাকে বলে। সিম্পল কথায় জাভা কেন, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য এই কনসেপ্টটা কিন্তু একই থাকে যে টোকেন কথাটার মানে কি। সিম্পল কথা, এটা অনেক সময় আমাদের থিওরিটিক্যাল অ্যাসপেক্টে আমাদের জিজ্ঞেস করে থাকে। আমরা এটা অলরেডি এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে যাওয়ার পরও এই টার্মসটা অনেক সময় আমরা খুবই নকদর্পণ থাকি না, মানে জানি না হয়তো টার্মসটা কি বলছে। বাট বেসিক কথা, টোকেন্স কথাটার মানে হচ্ছে ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার ইন জাভা বলতে পারো, বা এনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভার জায়গায় এনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তোমরা ফিট করাতে পারো। যে স্টেটমেন্ট আমরা লিখি ইন জাভা স্টেটমেন্ট বলতে পারো বা এনি স্টেটমেন্ট বলতে পারো, ইজ নোন অ্যাজ টোকেন। তার মানে কি, এটা প্র্যাকটিক্যাল একটা প্রোগ্রাম দেখাই যেটা অলরেডি আমরা করে রেখেছিলাম এর আগের লেকচারসে। দেখতে পাচ্ছ এই যে তোমরা যে লিখেছো পাবলিক ক্লাস ফার্স্ট ফ্রক, আবার ধর ব্র্যাকেটস, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল ওয়ার্ড দেখতে পাচ্ছ, বা ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল যে ওয়ার্ডের পরে যে ব্র্যাকেটস গুলো সবগুলো A to Z, এগুলোকে টোকেন্স বলা হয়। কি বলা হয়? টোকেন্স। এই টোকেন্সে ডিভাইড হয় পরবর্তীকালে, যে কম্পাইলার যখন এটাকে ব্রেকডাউন করে এগুলো টোকেন্সে ডিভাইড করে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার্স যদি বলে দাও, মানে কি এখানে ব্র্যাকেট তো আর ওয়ার্ড না, ব্র্যাকেট হচ্ছে একটা ক্যারেক্টার, এই জন্য এখানে বলছে ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার্স। এবার তোমরা যদি বলো যে স্যার ক্লাস কথাটার মধ্যে সি একটা ক্যারেক্টার আছে, এল একটা ক্যারেক্টার আছে, তো আমরা কি ইন্ডিভিজুয়াল ধরবো না? তখন আমরা একটা ওয়ার্ড হিসেবে ধরবো, মানে ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল। ওইখানে ক্লাসটা একটা টোকেন হয়ে গেল, ব্র্যাকেটটা একটা টোকেন হয়ে গেল। এক একটা ইন্ডিভিজুয়াল জিনিসগুলোকে বলা হয় যে আমরা যখন স্প্লিট করি একটা রেসপেক্টে কতগুলো কি আছে, তো সেগুলোকে টোকেন্স বলে আমরা ডিফাইন করি। তো টোকেন্স কিন্তু আমাদের টোটাল 5খানা ধরনের হয়। একটাকে বলা হয় লিটারাল, একটাকে বলা হয় আইডেন্টিফায়ার, একটাকে বলে কিওয়ার্ডস, একটাকে বলে পাংচুয়েটর, একটাকে বলে অপারেটর। তো আমরা এটাই পুরো আমরা ডিটেলসে দেখবো এই লেকচারে, আইডিয়া নেবো। হয়তো পরের লেকচার্স গুলোতে আমরা কিছু কিছু টার্মস গুলোকে পরের লেকচারে আমরা ডিটেলসে দেখবো, যেটা হচ্ছে অপারেটার্স। এটা নিয়ে একটা সেপারেট আমি লেকচার আসবে, অপারেটার্স ইন জাভা, যেখানে আমরা ডিটেলস জাভার অপারেটার্স গুলো কিন্তু আমরা ডিসকাস করবো, চিন্তার বিষয় নেই। ঠিক আছে, আমরা এই যে আইডেন্টিফায়ার কে পরবর্তীকালে আমরা বলবো ভ্যারিয়েবলস অ্যান্ড ডেটা টাইপ বলে পরের লেকচারই আমরা ডিসকাস করব। ঠিক আছে, তো সেই সূত্রেই আমরা এই লেকচারে পুরোপুরি ডিসকাস করবো হচ্ছে লিটারেলস, কিওয়ার্ডস, পাংচুয়েটর, এগুলো আমরা সবগুলোরই আইডিয়াস নিয়ে নেবো। বাট কিছুগুলো পরবর্তীকালে লেকচারসে ডিটেলসে আমরা কিন্তু ওগুলোর ডিটেলস একটা লেকচার নিয়ে কিন্তু আমরা আমাদের প্লেলিস্টে নিয়ে আসবো। তো প্রথমে আমরা বুঝি যে লিটারেলস কথাটার মানে কি। লিটারেলস কথাটার মানে হচ্ছে কনস্ট্যান্ট টার্ম গুলোকে বলা হয় লিটারেল। প্রথমে ডেফিনিশন ওয়াইজ যদি দেখো, লিটারেলের একটা নাম হচ্ছে কনস্ট্যান্টস। যেরকম আমি বলছি এই যে 5 ইজ ওয়ান কাইন্ড অফ লিটারেলস। এই যে তোমাদের যে অ্যালফা নিউমারিক যেগুলো, মানে সরি ডিজিটস যেগুলো আছে, যেরকম 5 নাম্বারস, বা তোমার 23.5, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার যে ডেটা, এটা আলটিমেট লিটারেলকে তোমরা আরেকটা কথা বলতে পারো, লিটারেল মিনস দ্য ডেটা। ঠিক আছে, ডেটাগুলোকে যেটা ডিল করে সেটাকে বলা হয় ওয়ান কাইন্ড অফ লিটারেল বলতে পারো। যেরকম যে ক্যারেক্টার, ধরে নাও এ বি, অ্যালফা নিউমেরিক যেটা বলেছিলাম প্রথমেই, আমি বলেছিলাম ডিজিটস ভুল বললাম, ডিজিটস কাম অ্যালফাবেট। তাই জন্য সবগুলোকে গ্লোবালি কি বলা হয়, যেগুলো আলটিমেটলি যেগুলো ডেটা, সেখানে সেগুলোকে বলা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট বা লিটারেল বলছি। ঠিক আছে, সেরকম ধরে নাও একটা ধরে নাও স্ট্রিং দিলাম, ধরে নাও এখানে আমান, এটা একটা নাম কারো, বা রাম একজনের নাম, দিস আর অল ওয়ান কাইন্ড অফ আ লিটারেল। লিটারেল আমাদের 4 প্রকারের হয়। একটাকে বলে ইন্টিজার লিটারেল, একটাকে বলে রিয়েল লিটারেল, একটাকে বলে ক্যারেক্টার লিটারেল, একটাকে হচ্ছে তোমাদের স্ট্রিং। 4 ধরনের আমি বললাম। একটা ইন্টিজার, এটাকে আই লিখলাম, ইন্টিজার লিটারেল বলে দেবে। এই যে ফ্লোটিং নাম্বারটা যে লিখেছি, যেটা ওয়ান কাইন্ড অফ ডেসিমাল নাম্বার আমরা বলতে পারি, পয়েন্টস আছে, এটাকে বলা হয় রিয়েল লিটারেল বলা হয়। এই সিঙ্গেল বি গুলোকে বলা হয় ক্যারেক্টার লিটারেল, আর পুরো যে এইগুলোকে বলা হয় স্ট্রিং লিটারেল। এই নাম ফার্মগুলোকে বলা হয় স্ট্রিং লিটারেল বলা হয়। ঠিক আছে, এই জিনিসগুলো কি আমরা বুঝলাম যে ডেটাটা, আমাদের প্রোগ্রাম যে ডেটাকে নিয়ে ডিল করে, যে কোনো জায়গায় ডেটা নিয়ে ডিল করছি যেটা, সেই ডেটাটাকে ওয়ান কাইন্ড অফ লিটারেল বলে কিন্তু আমরা চিনছি। এটাকে কনস্ট্যান্ট টার্ম থ্রু আউট দ্য প্রোগ্রামের ভ্যালু কিন্তু একই থাকবে, এর মান কিন্তু একই, এটা ওয়ান কাইন্ড অফ ভ্যালু বলতে পারো। ঠিক আছে, এটা কিন্তু কোনোদিন চেঞ্জ হয় না। 5 মানে 5ই হয়, আর 5 কে তুমি চেঞ্জ করতে পারো 6 দিয়ে, ওটার কথা বলছি না। মানে 5 এর মানেটা কোনো চেঞ্জ হবে না। 5 ইজ ইটসেলফ আ 5, যেখানেই 5 লেখো 5 মানে 5, এটাই বলছে। এটাই যে কনস্ট্যান্ট, এটা টার্মটাকে বা ওয়ান কাইন্ড অফ ডেটা বলে তোমরা এটাকে বুঝতে পারো। আইডেন্টিফায়ার মানে কি, এটা ওয়ান কাইন্ড অফ আইডেন্টিফায়ারকে পরবর্তীকালে দেখবো ভেরিয়েবল বলা হয়। ঠিক আছে, এটাকে বলা হয় নেমড কন্টেনার। কি বলা হয়? নেম কন্টেনার বলা হয়। মানে আমাদের মেমোরিতে যে ডেটাগুলোকে রাখছি, এই যে লিটারেলস গুলোকে সেভ করছি মেমোরিতে, সেইগুলোকে আইডেন্টিফায়ারের সাহায্যে আমরা এটাকে ইউজ করছি। মানে ধরুন আমি লিখলাম a ইজ ইকুয়াল টু 5, মানে 5 কে
আমি এই এ দিয়ে চিনি, মানে আমার যে 5 বলে ডেটাটা কোথায় রয়েছে, কোন একটি ভেরিয়েবলের মধ্যে রয়েছে, সেটাকে বলা হচ্ছে আমাদের আইডেন্টিফায়ার। বেসিক ডেফিনেশন বলতে পারো, আইডেন্টিফায়ার ইজ ওয়ান কাইন্ড অফ আ ভেরিয়েবল ইন জাভা বলতে পারো সিম্পল কথায়, ঠিক আছে, যেগুলো আমরা যার মধ্যে মানে আইডেন্টিফায়ারের মধ্যেই কিন্তু আমরা এই লিটারেল গুলোকে স্টোর করি। সিম্পল কথা বলতে আমরা পরে আমরা ডিটেলসে দেখবো, চিন্তার বিষয় নেই। কত ধরনের ভেরিয়েবল সবকিছু ডিটেলস আমরা পরে লেকচারসে দেখবো, চিন্তার বিষয় নেই। নেক্সট হচ্ছে কিওয়ার্ডস। কিওয়ার্ডস কথাটার মানে কি? এটাকে বলে রিজার্ভ ওয়ার্ড। কি বলা হয়? রিজার্ভ ওয়ার্ড। রিজার্ভ ওয়ার্ড কথাটার মানে কি? এগুলোটা এর একটা, এই ওয়ার্ড গুলো একটা মানে আছে, একটা মিনিং আছে, ঠিক আছে। আমরা এই মিনিং এর ওয়ার্ড গুলোকে আমরা কখনোই ভেরিয়েবলের নেম হিসাবে ইউজ করতে পারবো না। ক্যান নট ইউজ এজ আ ভেরিয়েবল নেম। কি বললাম বুঝতে পেরেছি? আমরা এটাকে ভেরিয়েবলের নামের মতো নামের জায়গায় ব্যবহার করতে পারবো। যেরকম আমি যদি বলি a = 5 লিখেছি, a ইজ আ ভেরিয়েবল। এখানে এটা কি? যদি এর কথা বলি, a ইজ আ ভেরিয়েবল। আমি কখনোই যেটা ধরে নাও for = 6 লিখতে পারবো না। for একটা রিজার্ভ কিওয়ার্ড। কতগুলো রিজার্ভ কিওয়ার্ড যদি আছে, যদি নর্মালি জাস্ট সেটা হিন্ট দিই, অনেকগুলো আছে, যেরকম হচ্ছে কেস, সুইচ, এলস, ব্রেক, এরকম অনেক ধরনের, ডু, ট্রাই, এরকম অনেক ধরনের। আমাদের টোটাল যদি বলে দিই আমাদের জাভাতে কতগুলো রিজার্ভ কিওয়ার্ড আছে, সেটা হচ্ছে 30 রিজার্ভ কিওয়ার্ড আছে টিল ডেট নাও। জাস্ট এক্সাম্পলের জন্য বলছি, ফর, এখানে এর মানে আছে, এটা ফর এর মানে, ইফ এর একটা মানে আছে, ওয়াইল এর একটা মিনিং আছে, ঠিক আছে, কেস, সুইচ, এগুলো কিন্তু একটা মিনিংফুল ওয়ার্ড। তোমরা এই জিনিসগুলো কিন্তু অ্যাজ আ আইডেন্টিফায়ার ইউজ করতে পারবে না, ক্লাসের নেম হিসেবে ইউজ করতে পারবে না, ঠিক আছে। তো দ্যাটস আ ইম্পর্টেন্ট থিং। এগুলোটা রিজার্ভ ওয়ার্ড, এগুলোটা মিনিং আছে জাভায়, তাই জন্য এটাকে কি বলা হয়? আমাদের কিওয়ার্ডস বলে আমরা জানি, ঠিক আছে। পাংচুয়েটার কথাটার মানে কি? এই যে তোমরা সেমিকোলন দিচ্ছ, ঠিক আছে, সেমিকোলন দিচ্ছ, কমা দাও, অনেক সময় ব্র্যাকেটস দাও, দিস আর অল পাংচুয়েটার হিসাবে কিন্তু ডিল করছে। ব্র্যাকেট আমরা 3 ধরনের ব্র্যাকেটই দিয়ে থাকি, জাভাতে ইউজ করবো পরবর্তীকালে। প্রত্যেকটা ব্র্যাকেটের মিনিং আছে, তো সেইগুলো মোটামুটি আমরা কিছু মিনিং তো দেখেই নিয়েছি, সবগুলো ব্র্যাকেটসই তো মোটামুটি ফার্স্ট প্রোগ্রামে দেখে নিয়েছি। তো এই জিনিসপত্রগুলোকে বলা হয় পাংচুয়েটার, ঠিক আছে, এটাকে লাইন টার্মিনেটর অনেক সময় বলা হয়। অপারেটরস মানে হচ্ছে যেগুলো প্লাস মাইনাস, এগুলো অলরেডি তোমরা জানো, প্লাস মাইনাস, ডিভাইড, ইনটু, ঠিক আছে, এরকম অনেক ধরনের। পার্সেন্টেজটাকে মডুলাস অপারেটর বলা হয়, ঠিক আছে, এবং প্লাস প্লাস, মাইনাস মাইনাস, এগুলো যারা সি পড়েছো তারা বেসিক একটা আইডিয়া হয়তো জানো, ঠিক আছে। এরকম ধরনের অনেক অপারেটরস আছে, ঠিক আছে। তো আমরা অপারেটরস কনসেপ্টে পুরো জিনিসটাকে ডিসকাস করবো। তো এগুলোকে অপারেটরস বলা হয়। তার মানে কি বুঝলে? যে আমাদের যে টোকেন্স গুলোকে যখন ডিভাইড করা হলো, তখন আমাদের এই 5খানা ক্যাটাগরির মধ্যে পড়বে। হয় লিটারেলস হবে, হয় আইডেন্টিফায়ার হতে পারে, হয় কিওয়ার্ড হতে পারে, হয় পাংচুয়েটর হতে পারে, বা হয় অপারেটরস হতে পারে। তো এই ধরনের কিন্তু গল্পটাকে আমরা সিম্পল বলতে পারি, টোকেন্স বলতে পারি। যে জাভার মধ্যে একটা each and every individual characters is known as a token in Java. টোকেন গুলো 5টা ধরনের। এই যে ক্লাসের একটা যে নাম দেখলে, যে ক্লাসের নাম আমরা লাস্ট লেকচারে করেছিলাম ফার্স্ট প্রগ, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ কি একটা আইডেন্টিফায়ার। ক্লাসকে আইডেন্টিফাই করছি, ঠিক আছে। যে কোনো জিনিসকে যখন আইডেন্টিফাই করতে হয়, সেটা ভেরিয়েবল হোক কি ক্লাস হোক, তখন তাকে কি বলা হয়? এটা ফাংশনও হোক না, পরবর্তীকালে আমরা ফাংশনও লিখবো, সেগুলোকে সবই বলা হয় কিন্তু আইডেন্টিফায়ার হিসেবে ওই ক্যাটাগরিতে চলে যায়। তো এই ছিল বেসিক কনসেপ্ট অফ আমাদের টোকেনস ইন জাভা। আশা করি তোমরা কনসেপ্টটা খুব ভালো করে এখান থেকে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই। আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।